তুমি যে সমস্ত নেককার বান্দা বান্দীদের জন্য, রোজাদার বান্দা বান্দীদের জন্য তুমি জান্নাত সৃষ্টি করে রেখেছ, শান্তির জায়গা সৃষ্টি করে রেখেছ, সেই জান্নাত পাওয়ার আশায় এই জন্য তারা খাইতেছে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন যে এই বান্দা বান্দীরা আমার জান্নাত না দেখেও আমার ভয়ে, জাহান্নামের ভয়ে, জান্নাত পাওয়ার আশায় খাইতেছে না, হে ফেরেশতারা তোমাদেরকে আমি সাক্ষী রেখে বলতেছি, আমি তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য ভাই, এই পবিত্র মাহে রমজান মাস এই সুযোগ করে দেখি, প্রতি রাকাতে ১,৫০০ সওয়াব পাওয়া, প্রত্যেকটা তাসবির বিনিময়ে বেহেশতের মধ্যে ফলের গাছ লাগানো হয়, প্রত্যেকটা তাসবির বিনিময়ে যে ফলের গাছের ছায়া হলো গাছের গোড়া থেকে গাছের ছায়া শেষ করা পর্যন্ত একটি তেজি গোড়া ৭০ বছর পর্যন্ত দৌড়াইতে থাকবে, কিন্তু সেই ছায়াদার ফল গাছের ছায়া শেষ করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। শেষ হয়ে যাবে। এই জন্য সওয়াব কামান, নেকি কামানের সিজন, সওয়াব কামানের সিজন, আল্লাহকে পাওয়ার সিজন, রাসূলকে পাওয়ার সিজন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সিজন, জান্নাত পাওয়ার সিজন এই পবিত্র মাহে রমজান মাস। সেই রমজান মাসে আর যে কটা রোজা রেখে রয়েছে আমাদের সামনে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রাজি খুশি থাকে সেইভাবে যেন প্রত্যেকটা রোজা, প্রত্যেকটা ইবাদত বন্দেগী আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাজগুলি করতে পারি, রাসূলের অনুসরণ করতে পারি, সেইটুকু আমাদের সকলকে যেন আল্লাহ রাব্বুল দান করেন। সকলে আমিন। আর যারা আমাদের এখানে যারা অসুস্থ আছে, পরিবারের মধ্যে আছে অসুস্থ আছে, আত্মীয় স্বজনের মধ্যে অসুস্থ আছে, এই অত্র এলাকায় অনেকেই মা বোনেও অসুস্থ আছে, ভাইরা অসুস্থ আছে, সকলকে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুণাগুলি মাফ করে দেন, তাদের হায়াত যেন বাড়িয়ে দেন, যদি হায়াত না থাকে ঈমান এবং আমলের সাথে যেন তাদের মৃত্যু দান করেন। আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন শেষ কাছে আমি দরখাস্ত রাখছি যে সবাইকে নিয়ে, আল্লাহ তুমি আমাদেরকে যখন মৃত্যু দান করবে সেই মৃত্যুর সময়টা যেন পবিত্র মাহে রমজান মাসটা হয়। আমিন। সেই মৃত্যুর দিনটা যেন সবে কদরের রাত্রটা হয়। আমিন। সেই মৃত্যুর দিনটা যেন ঈদুল ফিতরের দিনটা হয়। আমিন। সেই দিনটা যেন ঈদুল আজহার দিনটা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের এই দোয়া কবুল করো। আর যে সমস্ত যুবক বান্দারা বড় ভাইরা এই ইফতারের আয়োজন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের সুস্বাস্থ্য আমি কামনা করি, আল্লাহ ওদের সুস্থতা দান করে ওদেরকে নেককার বান্দাবান হিসাবে কবুল করে নেন। ওদেরকে চাকরি, যাদের বেকার আছে তাদের চাকরির ব্যবস্থা করে দেন, যারা লেখাপড়া করে তাদের মেধা শক্তির জন্য বৃদ্ধি করে দেন, এবং লেখাপড়া শেষ করে জাতি গঠনে, জাতির খেদমতের জন্য যেন তাদেরকে কবুল করে নেন। সকলে বলে আমিন। এখন হুজুরকে আমি দোয়া করার জন্য